আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা, আমার আজকের রেসিপি কচু পাতার ভর্তা। তবে আজকে আমি ডাটা সহ কচু পাতাকে ভর্তা বানাবো। এজন্য শুরুতেই ডাটা এবং পাতা দুটোকেই খুব ভালো করে বেছে নিয়েছি। তারপর ডাটার নিচে যে কালো অংশটুকু থাকে সেগুলোকে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর আমি ডাটাগুলোকে কেটে নিচ্ছি। তারপর আমি পাতা সহই কিন্তু কেটে নিচ্ছি, যেহেতু পাতা এবং ডাটা দুটোকেই আমি খুব ভালো করে শুরুতেই বেছে নিয়েছি। এজন্য একসাথেই ডাটা এবং পাতা কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দিয়েছিলাম। এখন এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিব। অবশ্যই ডাটা এবং পাতা দুটোকেই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তাছাড়া ভর্তার পর কিন্তু একটু বালি বালি লাগতে পারে। এদিকে আমি চিংড়ি মাছের শুটকি নিয়েছি। চিংড়ি মাছের শুটকি দিয়ে আমি রান্না করে নিব। তো এখন আমি কচু পাতাগুলোকে বসিয়ে দিয়েছি চুলায় ডাটা সহই। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু পরে লবণটা আরও দিব, এজন্য শুরুতে সামান্য একটু লবণ দিলাম। এখন আমি এটাকে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। কচু পাতা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঠিক এমন একটা হাঁড়িতে যদি বসিয়ে দেন তাহলে কিন্তু কালারটা সুন্দর থাকে। আর কচু পাতা রান্নার সময় শুরুতেই হাঁড়িটা খুব ভালো করে পরিষ্কার করে নেবেন, তাহলে কিন্তু কচু পাতার যে একটা সবুজ কালার সেটা সুন্দরভাবে থেকে যাবে। তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে। এখন চুলা থেকে নামিয়ে ফেলছি। সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে দুটো বড় সাইজের রসুনের কোয়া দিয়ে দিলাম। কোয়াটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে বেশ কিছুটা শুকনা মরিচ আর এখানে দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি। রসুনের কোয়াগুলো একটু লালচে টাইপের অর্থাৎ ব্রাউন কালার করে ভেজে নিব। উঠিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন আমি শুকনা মরিচ আর কাঁচা মরিচগুলোকে ভেজে নেব খুব ভালো করে। এগুলোও যখন ভেজে নেওয়া হয়ে যাবে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি একটা পেঁয়াজ বড় সাইজে সেটাকেও ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভেজে নেব না, জাস্ট পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেলেই আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। ভর্তাটা বানানোর পর যাতে একটু দীর্ঘক্ষণ থাকে সেজন্য পেঁয়াজটা আর কি ভেজে নিলাম। এখন আবারও একটুখানি তেল দিয়ে এখানে আমি ওই চিংড়ি মাছের যে শুটকিটা ভেজে পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে দিয়ে একটুখানি ভেজে নিব লালচে টাইপের করে। আর চিংড়ি মাছের শুটকিটা অবশ্যই আগে একটু শুকনা খোলায় ভেজে নেবেন, তারপর খুব ভালো করে পরিষ্কার করে এভাবে আবার একটু তেল দিয়ে লালচে টাইপের করে ভেজে উঠে নেবেন। তারপর আমি আবার দিয়ে দিলাম ওই যে শাকটা রান্না করে রেখেছিলাম সেই শাকটা। এবার এই শাকটাকে খুব ভালো করে ভেজে নিব, অর্থাৎ একদম পানি শুকিয়ে এটাকে শক্ত করে ভেজে নিব। সো দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু শাকটা হয়ে এসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন ভর্তাটা বানানোর জন্য রেডি। এদিকে পাটনা আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। ভর্তার রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন, কচু পাতার ভর্তা। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনি অবশ্যই এর টেস্টটা পেয়ে যাবেন। তারপর কিন্তু আমি কাঁচামরিচ রসুন সব কিছু খুব ভালো করে একসঙ্গে বেটে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তারপর চিংড়ি মাছের শুটকিটা দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওই কচু পাতাটা দেওয়ার পর আবারও একটু এটাকে সব কিছু খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো ভর্তার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন আপুরা ভাইয়ারা। আর সবশেষে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, এতে করে সুন্দর লাগবে, আরও খেতে টেস্টটা বেড়ে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভর্তা বানানোর পর পাটাটা মুছে ভর্তা দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে। জানি না কারো কারো অপছন্দেরও হতে পারে। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।